আচ্ছা, এই ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করব একটা ইন্টিগ্রেশনের প্রবলেম। তো প্রবলেমটা তোমার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক থেকেই নেওয়া। বেশিরভাগ সময় এই প্রবলেমটা স্কিপ করে যাই বা করা কম হয়, বা আমিও করতে চাইলে মোটামুটি একটু কম করাই, ঠিক আছে? তো ওই জন্য এটা একটু সলভ করে দিব যেন সবার দেখতে সুবিধা হয়, একদম সহজভাবে সলভ করার চেষ্টা করব। তো এখানে আমাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স রুট ওভার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ ডিএক্স, ঠিক আছে? এটা তোমার ইন্টিগ্রেশন করে মান বের করতে বলা হয়েছে। আচ্ছা, যদি এটার দিকে একটু তাকাও, এখানে একটা ফরম্যাট পড়ে এক্স প্লাস এ। তোমাকে যদি আমি কিছু ফরম্যাটের কথা মনে করাই দিই, আমাদের অনেকগুলো ফরম্যাট ছিল, ঠিক আছে? যদি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে তোমার কি ধরা লাগবে? এক্স সমান সমান এ সাইন থিটা ধরা লাগবে, ঠিক আছে? এরকম একটা ফরম্যাট ছিল। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হইলে তোমার ইন্টিগ্রেশন হোক, ডিফারেন্সিয়েশন হোক, বা যে কোনো ত্রিকোণমিতি রিলেটেড যে কোনো জায়গায় তুমি এই জিনিসটা ইউজ করবা, এক্স সমান সমান কি এ সাইন থিটা। আচ্ছা, যদি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হয় তাহলে তুমি এক্স সমান সমান এ সেক থিটা ইউজ করবা, ঠিক আছে? আর যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হয় তাহলে এক্স সমান সমান তুমি কি ইউজ করবা? এ ট্যান থিটা। এরকম আমাদের তিনটা ফরম্যাট আমরা কেতাব স্যারের বইয়ে বলো পাইছি, প্লাস আমরা অনেকগুলো বইয়ে ম্যাথ প্রবলেম করার সময় এগুলো আমরা দেখে আসছি যে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে এক্স সমান সমান এ সাইন থিটা হবে। এখন কেন হবে যদি তোমার প্রশ্ন মাথায় আসে, তাহলে তুমি এখানে দেখো এক্স এর মান যদি এ সাইন থিটা বসাও তাহলে এটা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আসে। তো তুমি একটা যদি এ স্কোয়ারকে কমন নাও তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে তুমি কি লিখতে পারো? কজ স্কোয়ার থিটা। জাস্ট তোমার ফর্মটাকে ছোট করার জন্যই এটা ইউজ করা। সিমিলারলি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারে যদি তুমি এক্স সমান সমান এ সেক থিটা বসাও তাহলে এখানে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1, যেটাকে আমরা ট্যান স্কোয়ার থিটা বলি। আর যদি এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স সমান সমান এ ট্যান থিটা বসাবো, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে কি সেক স্কোয়ার থিটা। এই তিনটা ফর্মকে কন্টিনিউ করার জন্য আমরা কি করছি? এগুলাকে ইউজ করছি। এখন দেখো আমাদের নিচে যে রাশিটা আছে এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মতো হইতে লাগছিল, কিন্তু স্কোয়ার থাকার না করার কারণে এটা কিন্তু এরকম হয় নাই। আমার এখানে কি আছে? এক্স প্লাস এ। এটা কিন্তু এই তিনটা কারোর সাথে মিলে না, তবে এটার কাছাকাছি। তাহলে আমরা বুঝতেছি এক্স সমান সমান আমার কি ধরা লাগবে? এ কিছু একটা ধরা লাগবে। এখন আমি এ ট্যান থিটা যদি ধরি, আমার কিন্তু স্কোয়ারটা কিন্তু উপরে দেওয়া নাই। যেমন এখানে এ স্কোয়ার ছিল, এখানে কি এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার থাকার কারণে এটা ট্যান স্কোয়ার হয়ে গেছিল। কিন্তু এখানে কি এক্স এর উপর কি কোন রকম স্কোয়ার দেখতেছো? না, এখানে এক্স এর উপর কোন রকম স্কোয়ার নাই। তাই আমার এখানে এক্স সমান সমান এ ট্যান থিটা ধরলে হবে না, স্কোয়ারটা যেহেতু আমার নাই তাই আমি নিজে থেকে দিয়ে নিছি। তাহলে আমি এখানে কি করব? এক্স সমান সমান এ ট্যান স্কোয়ার থিটা ধরবো। আমি সাইড দিয়ে ধরে লিখি এক্স সমান সমান আমি কি ধরবো? এ ট্যান স্কোয়ার থিটা। আচ্ছা, ধরলে কি সুবিধাগুলো আমি পাই? এখানে আমি যদি সাইন ইনভার্সকে রেখে দেই রুট ওভার এক্স এর মানটা আমি বসে দিব কি এ ট্যান স্কোয়ার থিটা। কি বসে দিব? এ ট্যান স্কোয়ার থিটা। এক্স এর মানটা নিচে আমি কি বসাবো? এ ট্যান স্কোয়ার থিটা প্লাস এখানে একটা কি আছে? এ। আচ্ছা, এবার হচ্ছে ডিএক্স। এখন ডিএক্স এর মানটা আমি কিভাবে পাবো? ডিএক্স মানে হচ্ছে কি ডিফারেন্সিয়াল একটা অপারেটর। তা আমি এখানে কি করলাম? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে দিলাম, যাকে ধরছি মানে এক্স সমান সমান এ ট্যান স্কোয়ার থিটা ধরছি। এক্স কে যদি আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি কি আসে? 1 আসে। এই একটা কনস্ট্যান্ট রাশি, এটা কি হয়ে যাবে? বের হয়ে যাবে। এখন ট্যান স্কোয়ার থিটাকে আমি কি করব? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। প্রথমে ট্যান স্কোয়ার থিটাটা দেখতে এক্স স্কোয়ারের মতো, তাই এটা 2x আসবে, মানে 2 ট্যান থিটা আসবে, তাই না? ট্যান স্কোয়ার থিটাকে যদি আমি কি করি? এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে যাই, এটা দেখতে এক্স স্কোয়ারের মতো, তার ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 2x। এখন কাকে এক্স মনে করছি? থিটাকে এক্স মনে করছি, সরি ট্যান থিটাকে এক্স মনে করছি। তাহলে ট্যান থিটাকে আবার কি করা লাগবে? ডিফারেন্সিয়েট করা লাগবে। ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে কি আসে? সেক স্কোয়ার থিটা। আর ইনটু আমি এখানে থিটাটাকে এক্স মনে করছি, তাহলে এখানে একটা কি দেওয়া লাগবে? ডি থিটা বাই ডিএক্স। এটা আমরা ডিফারেন্সিয়েশনে জেড ধরার নিয়মটাতে করতেছি আর কি। জেড ধরলে জেড এর পার্টটাকে আমরা কি করতাম? ডিফারেন্সিয়েশন করতাম। আমি একটু ডিফারেন্সিয়েশনটা রিপিট করতেছি। আমি এখানে ডিফারেন্সিয়েশন করতেছি কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। কেন? কারণ আমার লাগবে ডিএক্স কে। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসে 1। এ হচ্ছে কনস্ট্যান্ট রাশি, বের হয়ে যাবে। ট্যান স্কোয়ার থিটা এটা দেখতে এক্স স্কোয়ারের মতো, তো এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে এক্স এর সাপেক্ষে কি আসে? 2x না? তো এখানে এক্স স্কোয়ার আছে, তো এক্স এর জায়গায় ট্যান থিটা আছে, তাহলে 2x এর জায়গায় আসবে 2 ট্যান থিটা। এখন আমি কাকে এক্স মনে করছি? ট্যান থিটাকে। ট্যান থিটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, এটা চেইন রুল ছিল। ট্যান থিটাকে ডিফারেন্সিয়েট করলে আসে সেক স্কোয়ার থিটা। কাকে এক্স মনে করছি? থিটাটাকে এক্স মনে করছি, তাহলে এখানে একটা কি দেওয়া লাগবে? ডি থিটা বাই ডিএক্স। তাহলে আমরা এখান থেকে ডিএক্স সমান সমান কি লিখতে পারতেছি? ডিএক্সটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে থাকে 2a ট্যান থিটা ইনটু একটা কি আসতেছে? সেক স্কোয়ার থিটা। তাহলে আমাদের এখানে কি থাকতেছে? 2a ট্যান থিটা ইনটু সেক স্কোয়ার থিটা। আমি এই মানটাকে এখানে বসাই দিব, 2a ট্যান থিটা ইনটু সেক স্কোয়ার থিটা, আর একটা ডি থিটাও আছে ইনটু একটা ডি থিটা। বুঝতে পারছো? জাস্ট মানটাকে কি করে দিছি? বসাই দিছি। ডিএক্স এর মানটা এখানে বসাই দিছি। আচ্ছা, তো ডিএক্স এর মানটা যখন আমি বসাইছি তখন এখানে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স রুট ওভার, দেখো তো এখানে একটা এ আছে, ট্যান স্কোয়ার থিটা আছে, তাই না? আর নিচে একটা এ ট্যান স্কোয়ার থিটা প্লাস এ আছে। আমি যদি একটা এ কমন নিয়ে ফেলি, এটা কি হয়ে যাবে? ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 হবে নাকি হবে না? বা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা।
নিচে a tan স্কয়ার থিটা আছে প্লাস a আছে, আমি যদি একটা a কমন নিই, এটা tan স্কয়ার থিটা প্লাস কি হয়ে যাবে 1, তো 1 প্লাস tan স্কয়ার থিটাকে কি লেখা যায় বলো তো, sec স্কয়ার থিটা। 1 প্লাস tan স্কয়ার থিটাকে কি লেখা যায়, sec স্কয়ার থিটা। আর পিছন দিকে যে রাশিটা ছিল এটা কিন্তু থেকে যাবে 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, এটা কিন্তু থেকে যাবে, এটা কোনো কিছু হবে না। এখানে একটা a আছে, এখানে একটা a আছে, কি হয়ে যাবে কাটা। তাহলে এবার দেখো তো এখানে কি থাকে, sin ইনভার্স রুট ওভার tan স্কয়ার কে কি আমি sin স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার লিখতে পারি, অবভিয়াসলি পারি। tan স্কয়ার থিটাকে আমি কি লিখতে পারি, sin স্কয়ার বাই cos স্কয়ার। আর sec স্কয়ার যেটা আছে এটাকে আমি কি 1 বাই cos স্কয়ার লিখতে পারি নাকি পারি না, অবভিয়াসলি পারি। তাহলে cos স্কয়ার কি হয়ে যাবে, কাটা যাবে। আর পিছনের রাশিটা সেম থাকে যাবে 2 tan থিটা 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, ঠিক আছে। এবার দেখো তো sin স্কয়ার থিটাকে যদি আমি রুট করি তাহলে কি পাই, sin স্কয়ার থিটাকে যদি আমি রুট করি, আমি কেন এখনো ইন্টিগ্রেশনের কোনো কাজ করি নাই, জাস্ট নরমাল ত্রিকোণমিতির কাজ করতেছি। sin স্কয়ার থিটাকে যদি আমি রুট করি কি পাবো, sin থিটা পাবো, তাই না। sin স্কয়ার থিটাকে রুট করলে কি পাওয়া যায়, sin থিটা। আর এখানে একটা আছে 2a tan থিটা ইনটু একটা কি আছে sec স্কয়ার থিটা ইনটু একটা কি আছে d থিটা। এবার দেখো sin ইনভার্স আর sin হচ্ছে কি তার পরস্পরের বিপরীত রাশি, sin ইনভার্স আর sin কি একটা একটা বিপরীত রাশি, তাহলে তারা পরস্পর কি করে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তো ক্যান্সেল হয়ে গেলে আমি এখন কি পাবো, ক্যান্সেল হয়ে গেলে আমার এখানে অবশিষ্ট থাকবে কি থিটা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে থাকতেছে একটা থিটা আর তার পিছনে বসে আছে 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, ঠিক আছে। আর সামনে একটা কি আছে ইন্টিগ্রেশন, বুঝতে পারছো। এখানে কি করছি, sin স্কয়ার কে রুট করে sin লিখছি, sin আর sin ইনভার্স পরস্পরের বিপরীত রাশি, একটা কাটাকাটি গেলে কি থাকবে, একটা থিটা থাকবে। আর এখানে 2a tan থিটা sec স্কয়ার থিটা d থিটা আছে, ওকে। আচ্ছা এবার হচ্ছে কি আমাদের এখানে 2a টা কনস্ট্যান্ট রাশি, কি হয়ে যাবে বের হয়ে যাবে, বাকি রইল কত থিটা tan থিটা sec স্কয়ার থিটা d থিটা। এখন এখানে দেখো তো কয়টা রাশি আছে, তিনটা রাশি। তো আমরা ইন্টিগ্রেশনে একটা ইউভি এর সূত্র জানি, কিন্তু ইউভি এর সূত্রটা কি কয়টা রাশির জন্য ছিল বলতো, দুইটা রাশির জন্য। এখানে কয়টা রাশি, তিনটা রাশি। তার মানে আমি বুঝতেছি একটাকে ইউ ধরা লাগবে, বাকি দুইটাকে ভি ধরা লাগবে, অথবা দুইটাকে ইউ ধরা লাগবে আর একটাকে ভি ধরা লাগবে। তো এখন আমি তোমাকে একটু ইউভি এর সূত্রটা মনে করাই দেব। ইউভি এর সূত্রটা কি ছিল বলতো, ইউভি ডিএক্স। সূত্রটা ছিল ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন, আবার কি ছিল ব্র্যাকেটে হোল ইন্টিগ্রেশন, ঠিক আছে। একটু মনে করে দেখো ইউ ভি এর ইন্টিগ্রেশন সূত্রটা কি ছিল, ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন ভি এর ইন্টিগ্রেশন, আবার ব্র্যাকেট দিয়ে কি আছে হোল ইন্টিগ্রেশন। এই জিনিসটা যদি একটু তুমি ভালো করে উপলব্ধি করতে চেষ্টা করো তাহলে দেখবা যে এখানে ইউ পার্টটা কি হয়, দেখো তো ইউ পার্টের ডিফারেন্সিয়েশন হয়, ইউ পার্টের কি হয়, ইউ পার্টটার হয় ডিফারেন্সিয়েশন আর ভি পার্টটার হয় কি ইন্টিগ্রেশন। এখানে তুমি একটু তাকাও, ইউ পার্টটার কি হয়েছে দেখো তো, এখানে ডিফারেন্সিয়েশন হয়েছে আর কিছু হয় না, কিন্তু ভি পার্টের ইন্টিগ্রেশন হয়েছে, ভি পার্টের ইন্টিগ্রেশন হয়েছে। তাহলে ইউ হয়েছে ডিফারেন্সিয়েশনের পার্ট আর ভি হয়েছে কি ইন্টিগ্রেশনের পার্ট। এখন প্রশ্ন হচ্ছে আমি এখানে কাকে ইউ মনে করবো আর কাকে ভি মনে করবো, এটা হচ্ছে আমার মেইন ইয়া। তা আমি এর ইউ মনে করব আর এই পুরো অংশটাকে ভি মনে করব। এখন প্রশ্ন হইতেছে কেন, আমি এটাকে তো ইউ মনে করতে পারতাম, এই দুইটাকে ইউ মনে করতে পারতাম, বা এই এটাকে ইউ মনে করতে পারতাম, কেন আমি এই কাজটা করলাম। আচ্ছা বলো তো ভি এর কি হয়, ইন্টিগ্রেশন হয় না। ভি কাকে ধরছি, tan থিটা sec স্কয়ার থিটা। আমি একটু এটার ইন্টিগ্রেশন করে তোমাকে দেখাই, ভি কে ইন্টিগ্রেশন করে কি আসে একটু দেখাই, tan থিটা ইনটু sec স্কয়ার থিটা, এটা একটা সুন্দর ফর্ম। এটা কি হয়ে যায়, ডাইরেক্টলি ইন্টিগ্রেশন হয়ে যায়। কেমনে ইন্টিগ্রেশন হয় আপনার যদি আমি তোমাকে একটু দেখাই, এখানে দেখো তুমি যদি কি করো tan থিটাকে z ধরো, tan থিটাকে যদি কি করো z ধরো, tan থিটা ডিফারেন্সিয়েট করলে কি আসে sec স্কয়ার থিটা, তাই না। আর ওই পাশে আসবে কি dz বাই d থিটা। তাহলে তুমি এখান থেকে কি পাইতেছো, sec স্কয়ার থিটা d থিটা সমান সমান কি পাইতেছো dz। তাহলে তোমার দেখো ইন্টিগ্রেশনটা খুব সহজে হয়ে যায়, বুঝতে পারছো। tan থিটাকে যদি তুমি z ধরো, sec স্কয়ার থিটাটা তুমি পাই যাইতেছো, তাহলে sec স্কয়ার থিটা d থিটাটা হয়ে যাইতেছে কি dz, আর এটা হচ্ছে কি z। তো z dz কে যদি তুমি ইন্টিগ্রেশন করো এটা কি হয়ে যাবে z স্কয়ার বাই 2, মানে x টু দি পাওয়ার n এর সূত্রটা। এখানে x এর পাওয়ার কত আছে 1, তাহলে 1 প্লাস 1 হয়ে গেলে কত হয়ে যাবে 2, আর নিচে 1 প্লাস 1 দিলে কত আসবে 2। তাহলে আমরা বুঝতেছি x টু দি পাওয়ার n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1 যদি ফর্মুলা দেই তাহলে এটা কি আসতেছে z স্কয়ার ডিভাইডেড বাই 2। তো z স্কয়ার, z কাকে ধরছিলাম, tan থিটাকে z ধরছিলাম, তাহলে tan থিটা হোল স্কয়ার ডিভাইডেড বাই আমাদের কত আসতেছে 2 আসতেছে, ওকে। তাহলে আমরা বুঝতেছি আমাদের ভি পার্টটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এখান থেকে কি পাই, tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। আচ্ছা তো ইউ ভি এখন তো বোঝা গেছে যে ইউ কাকে ধরছি আর ভি কাকে ধরছি একে, কারণ হচ্ছে এর সোজাসুজি ভাবে ডাইরেক্টলি ইন্টিগ্রেশন আছে আর ওর ডিফারেন্সিয়েশন আছে, এই জন্য আমি এখানে ইউভি ধরছি। আচ্ছা এখানে 2 এটা বের হয়ে যাবে, তা আমরা নরমাল ইউভি এর সূত্রটা দিয়ে দেব, ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইউ এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা আমি এখানে সবগুলা ডিফারেন্সিয়েশনের অপারেটর আছে থিটা, তাই আমি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করব।
tan থিটা sec স্কয়ার থিটা d থিটা, তাহলে ইউ কে রেখে ভি এর ইন্টিগ্রেশন, ইউ এর ডিফারেন্সিয়েশন, ভি এর ইন্টিগ্রেশন, এবার ব্র্যাকেট দিয়ে কি আছে হোল ইন্টিগ্রেশন, বুঝতে পারছি? আচ্ছা, তো এখানে আসতেছে 2a থিটা, একটু আগে দেখছি এই ভিটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের কি আসে, একটু আগে দেখলাম মাত্র tan স্কয়ার থিটা বাই 2, কি আসছে tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2। আমি এখানে এটাকে ইউজ করব tan স্কয়ার থিটা বাই 2, ইন্টিগ্রেশনটা আমি আর করলাম না। আচ্ছা, থিটাকে যদি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো কত আসবে বলো তো? x কে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আসে 1, থিটাকে যদি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আসবে কি 1। আর এইটাকে যদি ভিটাকে যদি ইন্টিগ্রেশন করে আমরা কি পাইতাম, tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই কত পাইতাম, একটা 2 পাইতাম, তাই না? আর পিছনে একটা d থিটা বসে আছে। আচ্ছা, এখানে দেখো একটা 2 আছে, এখানে একটা ডিভাইডেড বাই 2 আছে, এখানে একটা ডিভাইডেড বাই 2 আছে। এই যদি 2টা ভিতরে গুণ করে দিই, এই 2 আর এই 2 কাটা যাবে গা, এই 2 আর এই 2 কি হয়ে যাবে, কাটা যাবে গা, ঠিক আছে? তাহলে আমাদের বাইরে থাকবে a, আর এখানে থাকবে থিটা tan স্কয়ার থিটা, বুঝতে পারছি? আর এখানে থাকে tan স্কয়ার থিটা d থিটা, তাই না? আচ্ছা, আমাদের এইটুকু পর্যন্ত চলে আসছে। এখন আমাদের এখানে কোনো সমস্যা নাই আশা করি, এইটুকু পর্যন্ত। এখন আমার কি করা লাগবে, tan স্কয়ার থিটাটাকে ইন্টিগ্রেশন করা লাগবে। কিন্তু tan স্কয়ার থিটার কি ইন্টিগ্রেশনের সূত্র আছে? না। কিন্তু আমরা জানি যে sec স্কয়ার থিটার ইন্টিগ্রেশন একটা সূত্র আছে। sec স্কয়ার থিটাকে যদি ইন্টিগ্রেশন করি কি পাওয়া যায়, tan থিটা পাওয়া যায়, তাই না? কিন্তু tan স্কয়ারের ইন্টিগ্রেশনে কোনো সূত্র নাই। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, tan স্কয়ারটাকে আমি যদি sec স্কয়ারের ফর্মে নিতে যাই, তাহলে এটা কি লিখতে পারি, sec স্কয়ার থিটা মাইনাস 1। tan স্কয়ারের যেহেতু ইন্টিগ্রেশন নাই, তাই tan স্কয়ারটাকে আমরা কিসে নিয়ে গেছি, sec স্কয়ারে নিয়ে গেছি। এটাকে কি লিখছি, sec স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, তো ভালো কথা, sec স্কয়ার থিটাকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, আমরা জানি যে tan থিটা, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, কি হয়ে যাবে প্লাস 1। 1 এর সাথে মনে মনে একটা d থিটা গুণ আছে, তো d থিটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাওয়া যায় বলো তো, থিটা পাওয়া যায়। তাহলে আমাদের আনসারটা চলে আসতেছে a থিটা tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস থিটা, বুঝতে পারছি? এটা হয়ে গেছে কি আমাদের আনসার। এটা একটু কমপ্লিকেটেড ছিল, প্লাস একটু বড় ছিল। ও আচ্ছা, এখানে একটা ছোট কাজ বাকি আছে। তুমি এখানে কি থিটা কি প্রশ্ন দেওয়া ছিল না, তুমি ধরে নিছিলা, তুমি কিন্তু এটাকে ধরে নিছিলা। থিটা কাকে ধরছিলা, x সমান সমান a tan স্কয়ার থিটা ধরছিলা। তুমি কি করছিলা, x সমান সমান a tan স্কয়ার থিটা ধরছিলা, তাই না? এখন এখান থেকে তোমার থিটার মানটা বের করা লাগবে। তাহলে তুমি x টাকে a টাকে নিচে পাঠিয়ে দাও, tan স্কয়ার আছে, তুমি যদি স্কয়ারটাকে পাশে পাঠিয়ে দাও এটা রুট হয়ে যাবে, তাহলে এখানে আসছে tan থিটা। তাহলে থিটা সমান সমান আমাদের কি আসছে, tan ইনভার্স রুট ওভার x বাই a। থিটা সমান সমান tan ইনভার্স রুট ওভার x বাই a। তাহলে তুমি এখানে লিখে দিবা, যেখানে যেখানে থিটা সমান সমান কি tan ইনভার্স রুট ওভার x বাই a। তুমি চাইলে এখানে মান বসাইও দিতে পারো, কোনো সমস্যা নাই, অথবা তুমি এখানে সাইড দিয়ে লিখে দিলেও কোনো সমস্যা নেই যে থিটার মানটা হচ্ছে কত, tan ইনভার্স রুট ওভার x বাই a। আশা করি সবাই বুঝতে পারছি ইজিলি। এখানে আশা করি আর কোনো কমপ্লিকেশন হবে না এই ম্যাথটাতে আর কখনোই। এটা অনেকবার ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংকে আসছে। জাস্ট কি করছি, তোমার নর্মাল x প্লাস এই ফরম্যাটটাকে আমরা কি ধরছি, x সমান সমান a tan স্কয়ার থিটা ধরছি, কারণ স্কয়ার ছিল না তাই আমি নিজে থেকে ধরে নিছি, দেন ডিফারেন্সিয়েট করছি, মান বসাইছি। এখানে তিনটা রাশি চলে আসছিল, তিনটা রাশির u v সূত্র দিছি, u কাকে ধরছি, v কাকে ধরছি, কেন ধরছি বলে দিছি, দেন নরমালি এখানে চলে আসছে, দেন থিটার মানটা এখানে বসে দিছি। আশা করি বুঝতে পারছি, ঠিক আছে? কার কোনো প্রশ্ন থাকলে জানাতে পারো, কার কোনো রিকোয়েস্ট থাকলেও জানাতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ।